ভাবছেন নিরামিষের দিনে চাউমিন খেতে ইচ্ছা করছে, অথচ কী করে বানাবো। নিরামিষ চাউমিনও কিন্তু একদম আমিষের মতনই লাগবে খেতে। এইভাবে যদি বানিয়ে নেন তাহলে বুঝতেই পারা যাবে না যে নিরামিষ চাউমিন। এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, নুন আর একটু তেল দিয়ে ভালো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কেটে নিচ্ছি ক্যাপসিকাম লম্বা লম্বা করে। এই দেখুন, এইভাবে লম্বা লম্বা করে কাটলে পুরো হোটেলের মতো লাগবে দেখতে, আর খেতেও কিন্তু প্রত্যেকটা চামচেই একটা করে মুখে পড়বে, ওতে খেতেও টেস্ট লাগবে। আর নিরামিষের চাউমিনের দিনে আমি দিয়ে থাকি একটা আলু, ওতে খেতে আরও টেস্ট বেড়ে যায়। এমনিতেই তো আলু আমাদের সবেতে যাতেই পড়বে তাতেই একদম সেন, একদম ধন্য ধন্য বলে ছেড়ে দেবে। যাই হোক, এইবারে আলুগুলোকে কেটে নিয়ে জলে ভিজিয়ে দিলাম। আর এইদিকে দেখুন এটা আমার জানলায় প্রতিদিনই হয়ে থাকে, কারণ আমি ওখানে খাবার দিই আর পাখিগুলো আসে। আলুগুলো জলে ভিজিয়ে রাখলাম আর তারপরে দিয়ে কেটে নিচ্ছি। এই যে গাজরগুলোকে লম্বা লম্বা করে ওইভাবে কাটতে হবে, তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখেও মন শান্তি, খেয়েও মন শান্তি। যাই হোক, এবার কেটে নেব কাঁচা লঙ্কা। ঠিক এইভাবে কেটে নিতে হবে, তাহলে একদমই প্লেটটা এত সুন্দর সেজে উঠবে যে বলারই কথা রাখে না। তারপর কেটে নিচ্ছি শসা। শসা আমরা কখনোই ছাড়াই না আর বেশি বাদও দিই না, কারণ শসায় ইনসুলিন থাকে কোথায় সেটা কেউ জানে না। সেই কারণে শসার পুরো অংশটাই খাওয়া উচিত, সেই কারণে আমরা সেটা করেই থাকি। যাই হোক, কড়াই তেল দিয়ে দিয়েছি রিফাইন। এবারে অল্প তেল দিয়েই এটা হবে, আপনারা চাইলে বেশি তেল দিতেই পারেন। আমরা একটু তেল কম খাওয়ার চেষ্টা করি, সেই কারণে কম দিয়েছি। এবারে আলুটা নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কা কুচি, কারণ তাহলে সব সবজিগুলোর মধ্যে মিশে যাবে ঝাল ঝাল ব্যাপারটা। তারপরে নেড়ে চেড়ে যখনই দেখবো এরকম টিপে দিলাম আলুটা ভেঙে গেল, তার মানে এটা 80% সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিতে হবে গাজর। গাজর বেশি ভাজা চলবে না, একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিতে হবে কারি পাতা। এই যে কারি পাতা, একটা বা দুটো পাতা দিলেই হবে, এতে কিন্তু স্বাদ ও গন্ধ দুটোই 100 ভাগ বেড়ে যাবে। যাই হোক, এইভাবে দেওয়ার পরে কারি পাতাটা একটু তেলের মাঝখানে দিয়ে দিলেই ভালো হয় সরিয়ে। আবার ভাজা করে নিয়ে হালকা হালকা ভাজা হবে, কোনোটাই ডিপ ভাজা হবে না। আলুটা খালি সিদ্ধ হতে হবে। আর এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ বা টেস্ট দুটোই খুব সুন্দর। আর তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা, মেয়ে প্রচুর ঝাল খায় সেই জন্য। আবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস, তাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। পরে দেওয়ার থেকে আগে দিলে অল্পতেই পুরো চাউমিনটা হয়ে যায়, তাতে স্বাস্থ্যটাও ভালো থাকে। আর পাতে দিলে সসটা বেশি দেওয়া হয়, তাতে স্বাস্থ্যটাও একটু খারাপ হতে পারে, তাই না? যাই হোক, এবারে দিয়ে দিলাম চাউমিন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইগুলোকে মিশিয়ে নিতে হবে একদম। দেখুন দেখতে কীরকম লাগছে, একদম হোটেলের মতো না? আমার তো তাই লাগছে। তারপরে আবার একটু দিয়ে দিল গোলমরিচ, প্রচুর ঝাল খায় আমার মেয়ে, দিয়ে দিলাম গোলমরিচ। যাই হোক, এইবারে নেড়ে চেড়ে হয়ে গেছে। আর মেয়ে তো কাঁধের সামনে বসে আছে, কখন খাবে, মা দাও কখন খাবো। এই যে হয়ে গেছে, দেখুন একবার অন্তত বানিয়ে খেয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। ও তো খেলোই, আমি একটু পরে খাবো বলে ফোনটা ঘাঁটছিলাম, আমি তখন ও আমারটা নিয়ে গেছে, গিয়ে আমি আর কি করে বলছি, কি রে তুই বানিয়েছিস? আলু দিয়েছিস? নিরামিষ চাউমিনে আলু ছাড়া হয়?
হেভি হয়েছে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন, দারুণ খেতে দারুণ লাগবে, লাগবেই লাগবে। তাই